নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি। তো এখানে আমি বানাচ্ছি দই পটল পোস্ত। তার জন্য এখানে নিয়ে নিয়েছি, দেখো পটল, আর পটলগুলোকে আমি একটু খোসা রেখে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানে একটু চেনা লাগিয়ে নিয়েছি, আর নিয়েছি টক দই, যেটা আমি জল ছড়িয়ে নিয়েছি। আর এটা দেখো একদম কিন্তু এই দইটাই জল থাকলে হবে না, আর যা যা বাকি মশলাগুলো লাগছে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এটা নিরামিষ হিসাবে কোনো বাড়িতে যদি হঠাৎ করে কোনো মেহমান আসে তাদেরও এটা বানিয়ে খাওয়াতে পারো। আর আমি রান্নাটা কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতেই খেয়েছিলাম। আর এখানে দেখো পটলগুলো আমি ভেজে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে পটলগুলোকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর একটুখানি ঢাকা দিয়ে দিলাম, যা তেল ছিটকোচ্ছিল তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে দেখো পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এটা একটা বিয়ে বাড়িতে আমি এই রেসিপিটা খেয়েছিলাম, তখন থেকে কিন্তু এর স্বাদটা আমার একদম মুখে লেগে আছে, আর এটা খুবই ভালো লাগে খেতে। পটলগুলো দেখো এখানে লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি, আর ঘিটা ভালোভাবে গলে গেছে। এবারে দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে, কালো জিরে, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো আমি মশলার পেস্ট বানিয়ে রেখেছি। এই মশলার পেস্টের মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। এই পেস্টটাকেও আমি এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আগেই বললাম, যেহেতু আমি এটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, এটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম, এই দই পটল পোস্তর রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমিও সেইভাবেই কিন্তু এখন যেহেতু নতুন পটল এসেছে, আর নতুন পটল দিয়ে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। তো তোমরাও অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে, সবাই পছন্দ করবে। আর দুপুরের মেনুতে যদি এরকম একটা সুন্দর রেসিপি থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। যতক্ষণ এটা ভালোভাবে তেল না ছাড়বে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবারে আমি যে টক দইটা নিয়েছি সেই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দইয়ের ভেতর কোনো রকম জল থাকলে কিন্তু টেস্টটা অতটা ভালো হবে না। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদ কিন্তু এখানে আমি ব্যবহার করব না, অল্প একটু হলুদ দিয়ে দইটার সঙ্গে ভালো করে ফাটিয়ে নেবো। দেখো কোনো রকম দই কিন্তু জল নেই, আর এই টক ভাবটা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো ফেটিয়ে রাখা জল ঝরানো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। যতটা ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটা ভালো হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বেশ ভালোভাবে আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এই রান্নাতে কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার করছি না, এখানে আমি পুরোপুরি কাঁচা লঙ্কার ব্যবহার করছি। তো এর ভিতরে আছে আমার পোস্ত আর কাজু আর কাঁচা লঙ্কা বাটা। এই বাটা মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি, বাটা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পুরোপুরি যে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা বেটে রেখেছিলাম কাজুর সঙ্গে সেটা দিয়ে দিচ্ছি। পোস্তটা বেশি আছে, কাজুটা কম পরিমাণে আছে। এই পেস্টটাকেও দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, যেহেতু পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, বা কাজুরও কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ অবধি এটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর তেল মশলার পরিমাণটা তোমরা তোমাদের নিজের হিসাবে দেবে, যেরকম বেশি তেল মশলা দিয়ে করতে চাও করতে পারো। তো আমি এখানে খুব বেশিও না খুব কম না, মোটামুটি এখানে তেল মশলা ব্যবহারটা করছি। কিন্তু এটা অনুষ্ঠান বাড়িতে বেশ রিচ হয়, এটা খেতেও বেশ ভালো লাগে। তো পটলগুলো আমি দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আরও একটু কষিয়ে নেব। এভাবে সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, তাহলে পটলগুলো খেতে স্বাদ লাগবে। আর পটলগুলো আমি একটু কিন্তু চিরা লাগিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে পটলের ভেতর যায়, আর খোসাগুলোও কিন্তু আমি পুরোপুরিভাবে ছাড়াইনি। দেখো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। পোস্ত কাজু থেকে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। আর পোস্তর বাটি ধোয়া, দইয়ের বাটি ধোয়া জলটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এখানে খুব বেশি পরিমাণে জলের ব্যবহার আমি এখানে করব না, অল্প পরিমাণে জল দেব। আর গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দেব, দিয়ে এটা আমি পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাও কম করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কম করে আমি এবারে ঢাকা দিয়ে দেব।
তো দেখো এখানে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম আর পটলগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি আগেই খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, আগে থেকেই পটলগুলো নরম হয়ে গেছিলো। আর এখন দেখো এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভিতরেও কিন্তু এর মশলা ভালোভাবে চলে গেছে। আর আমি খুব বেশি গ্রেভিটা কম করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শুকনো হয়ে যাবে, একদম শুকনো হয়ে গেলে এটা দেখতেও অতটা ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। গ্রেভিটাই কিন্তু এই রান্নার টেস্টটা বাড়িয়ে দেয় বা ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি আর দিয়ে দেবো এখানে আরও 1 চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের দই পটল পোস্ত। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো রান্নাটা আমি এখানে নামিয়ে নিয়েছি আর রান্না আমাদের কমপ্লিট।